রাজীব একজন ৩০ বছরের প্রতিভাবান ইন্টেরিয়র ডিজাইনার। মাত্র কয়েক সপ্তাহ আগেই চাকরি সূত্রে চট্টগ্রাম বদলি হয়ে এসেছে। চাকরির প্রথম বেতন হাতে পেয়েই তার ঘর সাজানোর চিন্তা মাথায় চাপে। তার অ্যান্টিক্স অর্থাৎ প্রাচীন সামগ্রীর খুব শখ ছিল, কিন্তু তার বাজেট খুব বেশি ছিল না। তাই আপাতত সে এক অ্যান্টিক আলমারি দিয়েই শুরু করতে চায়। ইন্টারনেটে খুঁজে সে একটি স্পেশাল অ্যান্টিক কালেকশনের দোকান খুঁজে পায়। দোকানের কাছে গিয়ে দেখে এটি একেবারে ছোট একটি দোকান, কিন্তু দোকানের দরজার পাশেই একটি সুন্দর অ্যান্টিক আলমারি পড়ে থাকতে দেখে, যেটা অনেক পুরনো আর অসাধারণ কারুকার্যময়, একেবারে জমিদারদের যেমনটি থাকে আর কি। যখন সে দোকানদারের সাথে কথা বলে, তখন দোকানদার বলে এই আলমারি বিক্রয়ের জন্য নয়। রাজীব অনেক অনুরোধ করার পর দোকানদার তার কাছে বিক্রি করতে রাজি হয়ে যায়। কিন্তু অবাক করা বিষয়, তিনি আলমারিটি অর্ধেক দামে ছেড়ে দেন আর ফ্রিতে ডেলিভারিও করে দেন। রাজীব খুব খুশি, কারণ আলমারিটা সে মনের মতো পেয়েছে। কিন্তু সে জানতো না যে ওই দিন থেকে তার জীবন চিরকালের মতো বদলে যেতে চলেছে। ওই দিন যখন রাজীব শুয়েছিল, তখন বাইরে থেকে দরজায় টোকা দেওয়ার আওয়াজ পেয়ে তার ঘুম ভেঙে যায়। সে উঠে দরজা খুলে দেখে আদতে বাইরে কেউ নেই। তাই সে এটা মনের ভুল মনে করে যখনই খাটের দিকে যাচ্ছিল, তখন আবারও দরজায় টোকা দেওয়ার শব্দ শুনতে পায়। সে দ্রুত দরজা খুলে দেখে এবারও কেউ সেখানে নেই। বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে থেকেও সে কাউকে দেখতে পেল না, আর তার ঘুমও পাচ্ছিল খুব। তাই সে আর কিছু চিন্তা না করে ঘুমোতে চলে গেল। পরের দিন সকালে কাপড় বের করার জন্য তার নতুন আলমারি খুলেই সে খুব অবাক হয়ে গেল। তার আলমারির এক তাকে কিছু হাড্ডি পড়ে থাকতে দেখে। সে কিছুই বুঝতে পারছে না এগুলো এখানে কি করে এলো। আর ঠিক তখনই বিড়ালের আওয়াজে চমকে যায় রাজীব। সে দেখতে পায় একটি বিড়াল তার রুমের এদিক থেকে ওদিক দৌড়ে চলে গেছে। রাজীবের আর বুঝতে বাকি রইল না এ কাজ কে করেছে। এরপর সে আলমারিটা পরিষ্কার করে নিজের কাজে বাসা থেকে বেরিয়ে পড়ল। সন্ধ্যায় যখন সে বাসায় আসে, তখন সে দেখে ঘরের তালা আগে থেকেই খোলা পড়ে আছে। দ্রুত ঘরে ঢুকে দেখে তার ঘর যেমন ছিল তেমনই আছে। সে সবকিছু ভালো করে চেক করে, কিন্তু তার কোনো কিছু পাওয়া যাচ্ছে না বা চুরি গেছে এমনটি মনে হলো না। দারোয়ানকে জিজ্ঞেস করতে সেও জানালো অমন কাউকে দেখেনি যে তার ঘরে ঢুকেছে। রাজীব খুব অবাক হয়, কারণ তার স্পষ্ট মনে আছে যে সে বেরোবার সময় দরজায় লক করে বের হয়েছিল, আর কেউ ঢুকলে ঘরের জিনিসপত্র যেমন ছিল তেমন থাকার কথা ছিল না। এটা নিতান্তই নিজের ভুল মেনে নিয়েই ব্যাপারটা ভুলে যেতে চাইল রাজীব। সারাদিনের পরিশ্রমে ক্লান্ত হয়ে বিছানায় শোয়া মাত্রই ঘুমিয়ে পড়ল সে। হঠাৎ জোরে দরজায় টোকা দেওয়ার শব্দে তার ঘুম ভেঙে যায়, ঠিক গত রাতের মতো। আলমারি খুলতেই তেমন কিছু চোখে পড়ল না, কেবল গতকালকের মতো একই তাকে পড়ে থাকা হাড্ডিগুলো ছাড়া। রাজীব খুব অবাক হয়ে গেল। তার সন্দেহ হলো ওই বিড়াল আবার তার ঘরে এলো কিনা। ঠিক এমন সময় আলমারি থেকে ছোট বাচ্চার কান্নার আওয়াজ আসতে লাগলো। আলমারির একেবারে নিচের তাকের দিকে তাকিয়ে দেখে একটি ছোট্ট বাচ্চা সেখানে বসে কাঁদছে। তার রক্তহীন ফ্যাকাশে চেহারায় চোখগুলো যেন কুচকুচে গেল এক অন্ধকার গিরিখানে। এটা দেখে রাজীবের শরীর একেবারে অসাড় হয়ে পড়ল। ভয়ে আতঙ্কে একেবারে কিংকর্তব্য বিমূঢ় হয়ে দাঁড়িয়েছিল। আর ঠিক তখনই বাচ্চাটি দুটো হাত বের হয়ে তার গলা চেপে ধরল। কোনো মতে সে আলমারির দরজাটা বন্ধ করে দৌড়ে ঘর থেকে বের হয়ে গেল, আর তার এক বন্ধুর বাসায় বাকি রাতটা কাটালো। পরের দিন রাজীব অফিসে না গিয়ে সোজা সেই অ্যান্টিক কালেকশনের দোকানে যায়। আর দোকানিকে দেখা মাত্রই জিজ্ঞেস করে কেন সে তাকে ওই আলমারিটা সম্পর্কে কিছু বলেনি। রাজীবের রাগ আর চোখে আতঙ্ক দেখে দোকানির বুঝতে বাকি রইল না রাজীবের সাথে কি ঘটেছে। সে রাজীবকে সব বলতে থাকে। এই আলমারির প্রথম যার কাছে ছিল, তার ছেলের জন্মের সময় তার মাকে হারায়। এরপর ওই লোক সারাদিন নেশা করে বেড়াতো, আর বাসায় এসে ছেলেকে অনেক মারতো আর আলমারিতে বন্দি করে রাখতো। তার ধারণা ছিল তার ছেলেই তার স্ত্রীর মৃত্যুর কারণ। তো একদিন সে ছেলেকে আলমারিতে বন্দি করে নেশার চোটে ঘুমিয়ে পড়ে। সে ভুলে গিয়েছিল তার ছেলে আলমারিতে বন্দি। সকালে সে আলমারি খুলে ছেলেকে বের করতে গিয়ে দেখে তার ছেলে আলমারির ছোট্ট কুঠুরিতে দম বন্ধ হয়ে মরে পড়ে আছে। কিছুদিন পর ওই মাতালের লাশও ওই ঘরে পাওয়া যায়। পুলিশ এটিকে সুইসাইড কেস বলে কেস ক্লোজ করে দেয়। কয়েক হাত ঘুরে আলমারি তার কাছে আসে, কিন্তু আলমারির ভেতরে ওই ছেলেরা তার সাথেও তেমনটি করে যেমনটি রাজীবের সাথে হয়েছে। দোকানি আরও বলে সে অনেক চেষ্টা করেছে আলমারিটি নষ্ট করার জন্য, কিন্তু পারেনি। আর ওই দিন সে আলমারিটি বিক্রি করতেও চায়নি, কিন্তু রাজীবের অনেক অনুরোধে সে বাধ্য হয়ে বিক্রি করে। রাজীব আর এক মুহূর্ত দেরি না করে আলমারিটি ঘরের বাইরে রেখে আসে। গভীর রাতে আবার খটখট আওয়াজ পেয়ে রাজীব উঠে বসে, আর পাশে তাকিয়ে দেখে